যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলবো ভান্ডার, ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে, কিন্তু খুলুন না। উনি তো হুঁশিয়ারি এরকম বহু দিয়ে থাকেন। ওনার যে আদরের ভাই কেসটা, তিনিও তো বলেছেন অমুককে কি গাঁজা কেসে পড়বো, একে বলেছে ওই কেস দাও, ওকে বলেছে ওই কেস দাও, তো করুন, কোনো অসুবিধে নেই। উনি ভান্ডার, উনি কি ভাবছেন ওনার ভান্ডার কেউ যদি উনি যদি কারোর খোলেন ওনারটা খুলবে না? সুতরাং একটা জিনিস, যিনি কাছের বাড়িতে থাকেন অন্য লোকের বাড়িতে ঢিল মারা উচিত নয় ভাই। সারা বাংলা পড়ছে মমতা ব্যানার্জি, তিনি নাম্বার ওয়ানেও যেতে পারছেন, সন্দেশখালী যাচ্ছেন না। সন্দেশখালীর দূরত্বটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যোজন যোজন দূরে চলে গেছে। কারণ সন্দেশখালীর মায়েরা, মেয়েরা প্রতিবাদী, তারা নিজেদের ওপর ঘটে চলা অত্যাচার, অবর্ণনীয় অত্যাচার, তার কথা বলেছেন। একা কি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মেয়ে? একা কি বাংলার মেয়ে মমতা? না, বাংলার মেয়ে সন্দেশখালীর মেয়েরাও, এবং তাদের পাশে দাঁড়িয়েছে গোটা দেশ, গোটা বিশ্ব। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে তার যে বিদায়ের ঘণ্টা গেল বাজি, এবং তাই উনি আস্তে আস্তে এইগুলোকে, ওই যেরকম ফেক নিউজ, মিথ্যে নিউজ, হুমকি চমকি ধমকি, জেল, অ্যারেস্ট, এসব করছেন। শুনুন, সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতরা খাতরা, বিষ্ণুপুর বিষ্ণুপুর, এক এক জায়গার এক একটা চেহারা, সেটা মনে রাখবেন। কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গাবাজি দিয়ে ভুল করবেন না। নন্দীগ্রামে সেখানকার যদি মানুষের জমি কেড়ে নেওয়া সত্যি হয়ে থাকে, তাহলে সন্দেশখালীরও সেখানকার জমি কেড়ে নেওয়া সত্যি। সেখানকার মানুষদের জীবন জীবিকা, তাদের অন্ন, বাসস্থান, সম্ভ্রম, মায়েদের ইজ্জত সব কেড়ে নেওয়া সত্যি, সব 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 সত্যি। সেখানকার জমিতে ওই নতুন এক শিল্প তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, যে শিল্পের নাম হচ্ছে এখন পিঠে শিল্প। আগে আমরা দেখেছিলাম যে চপ শিল্প ছিল, ঘুগনি শিল্প ছিল, কাশফুলের বালিশ শিল্প ছিল। এখন পশ্চিমবঙ্গে নতুন শিল্পের নাম পিঠে শিল্প। যে এই পিঠে শিল্পের জন্য, মনোরঞ্জনের জন্য ডাকা হয় রাজ্যের মায়েদের। আর রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, যিনি নাকি নিজেকে বাংলার গর্ব বলে দাবি করেন, তিনি চুপ করে থাকেন। এ লজ্জা রাখি কোথায়? আমি বলছি আপনাকে, সিঙ্গুর নন্দীগ্রাম যদি ঠিক হয়ে থাকে, সত্যি হয়ে থাকে, সন্দেশখালীকেও আপনাকে মেনে নিতে হবে। নাকি শুধুমাত্র, আপনি জানেন যে সিঙ্গুর এবং নন্দীগ্রাম বামেদের ক্ষমতা চলে যাওয়ার যে তাদের ঘন্টা বেজে গিয়েছিল, সন্দেশখালীতেও কি আপনার ঘন্টা বাজছে বলেই আপনি ওটাকে বলছেন না সব ঝুটায়? হবে না। যেখানে একটা সিচুয়েশনে ওখানে 174 ধারা চলছে। পশ্চিমবঙ্গে ঠিক যেরকম রাকেশ রোশন চাঁদে গেছেন, রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীকে ফলের রস খাইয়ে তার উপবাস ভঙ্গ করিয়েছিলেন, যেরকমভাবে কাজী নজরুল ইসলাম মহাভারত লিখেছেন, ঠিক সেরকমভাবেই 174 ধারার আবিষ্কার হয়েছে। আবিষ্কারকের নাম শ্রীমতী নুসরাত জাহান। এই 174 ধারার কারণেই যিনি রিল, টিকটক, ইনস্টাগ্রাম এগুলোতে ব্যস্ত থাকেন, তো সেই কারণেই উনি যেতে পারছেন না। ওনারা বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট ভদ্রলোক শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবেন না, তো সেই কারণেই তো তাদের এই বাহানা। শেখ শাহজাহানকে গ্রেপ্তারের কোনো বাধা নেই, হাইকোর্ট জানিয়ে দিয়েছে। কুণাল ঘোষ বলছেন 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে, আর 2 দিন তো পেরিয়ে না। আমি পাঁজিটা দেখতে চাই, কোন পাঁজি, কোন পুঁথি দেখে মাননীয় বিশিষ্ট ভদ্রলোক কুণাল ঘোষ এই মন্তব্য করেছেন। দেখুন, 7 ডেজ যে বলেছেন, 7 দিন, সেই 7 দিনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে, ব্যাখ্যা রয়েছে, এমনি এমনি তোকে বলতে পারে না। তো এই 7 দিনটা কী কারণে বলেছেন এবং কেন, তাতে কি এই 7 দিনটা সময় বলে দেওয়া, বেঁধে দেওয়া, যাতে কিনা 7 দিনের মধ্যে শাহজাহান যদি লোয়ার কোর্টে জামিন পেয়ে যান, সেই কারণে? এই প্রশ্ন তো মাথায় আসছে। হাইকোর্ট তীব্র ভৎসনা করেছে পুলিশকে আজকে, বলছে আপনারা তাহলে জানেন কোথায় শাহজাহান আছে। গ্রামের মানুষ দেখতে পাচ্ছেন, সেখানকার যারা মায়েরা তারা বলছেন যে শেখ শাহজাহানকে গতকাল এই গ্রামে দেখা গেছে, গতকাল ওই গ্রামে দেখা গেছে। পুলিশ দেখতে পাচ্ছেন না, কারণ পুলিশ দেখতে চাইছেন না, কারণ পুলিশ ভালো করে জানে শেখ শাহজাহান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের অমূল্য রতন, যিনি 2021 আমরা 22-এ বিরোধী শূন্য পঞ্চায়েত ভোট করিয়েছেন, যিনি 2018-তে বিরোধী শূন্য সেখানে একতরফা পঞ্চায়েত ভোট করিয়েছেন, সন্ত্রাস করেছেন, জমি লুট করেছেন, এবং অবশ্যই
25-75-এর ভাগ দিয়েছেন, এটা ভুললে চলবে না।